আজকে আমার প্রশ্ন, 32 নম্বর বাড়িটা কি অপরাধ করেছে? 71 সালে পাকিস্তান হানাদার বাহিনী ওই বাড়ি 2বার হামলা দিয়েছে, ওই বাড়ি লুটপাট করেছে, আগুন দিয়ে কিন্তু পোড়ায় নাই। 75 ওই বাড়িতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে আমার পরিবারের সদস্য সহ। তারা লুটপাট করেছে কিন্তু বাড়িটা আগুন দেয়নি। 1971 সালে 25শে মার্চ যখন পাকিস্তান হানাদার বাহিনী বাঙালি জাতির উপরে, নিরস্ত্র বাঙালি জাতির উপরে আক্রমণ করে, এই তার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। এই স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরেই তো তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। ওই বাড়ি থেকেই তো আমাদের স্বাধীনতার ঘোষণা। তারপর কিন্তু পাকিস্তানিরা বাড়িটা পোড়ায়নি। কিন্তু আজকে আপনারা দেখেন, ইউনূস সরকার ক্ষমতা আসলো, বিএনপি, জামাত, জোট, হিজবুত তাহরীর এবং জঙ্গিদের সব জেলখানা থেকে ছেড়ে দিল, আর সেই দিন ওই বাড়িতে আগুন দিয়ে পোড়ানো হলো। আর আপনারা যারা আছেন এখন আমার সঙ্গে যুক্ত, প্রত্যেকে আপনারা বলবো কোথায় কতজনকে হত্যা করা হয়েছে, কতজন ঘর বাড়ি ধ্বংস করা হয়েছে, পরিবার পরিজনের উপরে কত অত্যাচার করা হয়েছে, সমস্ত তালিকা করতে হবে। এই দিন থাকবে না, দিন আসবে, এবং সেদিন বেশি দূরে না। তাদের পাপের ভার পূর্ণ হয়ে গেছে। সবগুলির বিচার বাংলার মাটিতে একদিন হবেই হবে ইনশাল্লাহ, এটা আমি বলে দিচ্ছি। আমি যখন বেঁচে গেছি তখন নিশ্চয়ই এর একটা দিক হবেই, কারণ 21শে আগস্ট বেঁচে গিয়েছিলাম খুনিদের বিচার করা, যুদ্ধাপরাধীদের বিচার করা এবং দেশের উন্নয়ন করবার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিল এবং আমি সেটা করে এসেছি। এবারে যখন বেঁচে গেছি তখন অন্তত পক্ষে স্বাধীনতা শত্রুদের চেহারা উন্মোচিত হয়েছে, খুনিদের চেহারা উন্মোচিত হয়েছে, তাদেরও বিচার হবে, বাংলাদেশের মানুষের আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে,